আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম, কখনো বৃষ্টি কখনো রোদ উঠছে। এখন সন্ধেবেলা মেয়েকে পড়াতে চলে এসেছে দিদিমণি, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। বাবা একটু বেরিয়েছে, এই 5টা সাড়ে 5টার দিকে বেরোলো। তো বাবা এখনও বাড়ি ফেরেনি, ফোন করেছিল, এই রেলগেটে আটকে পড়েছে। আর আসার সময় বাবা মানে ফোন করে জানালো যে ডালপুরি নিয়ে আসছে। তো সেই জন্য সন্ধ্যাবেলা টিফিনটা আজকে আমরা ডালপুরি দিয়ে করব। এই দেখো ডালপুরি নিয়ে চলে এসেছে বাবা, সবাইকে দিয়ে দিলাম, ম্যামকেও দিয়ে এলাম। আর ম্যাম এখন খাচ্ছে, আর এই ফাঁকে আমি মেয়েকে নিয়ে এলাম, ভাবলাম আমি খাবো আর মেয়েকেও খাইয়ে দেবো। আর এইখানে দেখো আমার মেয়ে খাবার মুখে নিয়ে লাফালাফি করে যাচ্ছে, যত বলছি বাবা বসে খা ও শুনছেই না কথা। বাচ্চাদের এই যে একটুখানি বসে পড়ছিল, এখন একটু লাফালাফি করে নিচ্ছে। তো যাই হোক, একটুখানি খেয়ে ও চলে গেল আবার ম্যামের কাছে পড়তে। আর এবার একটু চা করে নিলাম, সবাই মিলে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে চলে এলাম সবজি কাটতে। এই সবজিটা করব কালকে সকালবেলায়, পালং শাকের তরকারি করব। তো এখনই কেটে রাখছি, এখন যদি আমি কেটে গুছিয়ে রাখি তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। তো আমি এখন কালকে সকালবেলা রুটির জন্য কি করব সেটাও কেটে রাখবো, আর এদিকে সকালবেলা ভাতের সঙ্গে পালং শাকের তরকারি হবে সেটাও কেটে রাখবো। মেয়ে এখন পড়ছে, এই সময় আমি ফ্রি আছি, তো এই সময় এই কাজগুলো করে রাখি। আর আজকে রাতে রুটির তরকারি হবে, ভাতের জন্য যেগুলো আছে তরকারি মাছটা সব রয়েছে, ভাতের জন্য আমাকে আর কিছু করতে হবে না, মানে আমাদের জন্য শুধু বাবার রুটির জন্য একটা তরকারি করব, আর দুটো সবজি আমি কেটে রাখবো। এইভাবে যদি কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি তাহলে সকালবেলা না তাড়াহুড়ো হয় না, 10টার মধ্যে আমি সমস্ত কিছু করে নিতে পারি। 10টার মধ্যে না আসলে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয় 9টার মধ্যে, 9টা থেকে আবার মেয়ের পেছনে লেবার দিতে হয়, ওকে স্নান করানো, খাওয়ানো, টিফিন বক্স গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু, আমার ব্যাগ গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু করতে হয়। তার মধ্যে তো বাচ্চাদের তো কত ধরনের ট্যান্ট্রাম, সে আর বলে শেষ করা যায় না। এটা করবো না, এটা এখন তাড়াতাড়ি করে দাও, চান করতে যাচ্ছে তো যাচ্ছেই না, ঠেলে ঠুলে নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, এইসব গুছিয়ে নিতে নিতে আমার 10টার মধ্যে মোটামুটি আমার হয়ে যায় সমস্ত কিছু। আর এখানে দেখো সবজিগুলো আমি এরকমভাবে কেটে, এরকম করে সেই বক্সগুলো পাওয়া যায় যেগুলো বিভিন্ন জায়গা থেকে খাবার আনলে পরে আসে, ওই রকম বক্সের মধ্যে বা কোনো টিফিন বক্সের মধ্যে করে এইভাবে ফ্রিজে রেখে দিই। তো এই হচ্ছে আমার এখনকার ভিডিও, আবার পরে দেখা হচ্ছে, টাটা।